হ্যালো এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে আমরা দেখি কিয়ানের মম ভেতরে চলে এসেছিলো, আর এখানে তাদের এইরকম সিচুয়েশনে দেখে মম অন্য কিছুই ভাবতে থাকে। এখানে কিয়ান বলে, মম আমি এক্সপ্লেন করতে রাজি আছি, বাট মম বলে এক্সপ্লেন তো তখন করে যখন কেউ কিছু দোষ করে, বাট কোনো ব্যাপার না, তোমাকে এক্সপ্লেন করার কোনো দরকার নেই। এমনিতে তো তুমি একজন রাগী ব্যক্তি, বাট তোমার আইকিউ লেভেল অনেক বেশি হাই, তার কারণেই তো তুমি এত সুন্দর মেয়েকে তোমার গার্লফ্রেন্ড হিসেবে চুজ করেছো। আর যাওয়ার আগে মম ইয়াওকে একটি কার্ড দিয়ে বলে কাল আফটারনুনে এই জায়গাতে আমার সাথে দেখা করতে আসবে, তাও আবার একা। আর বাড়িতে গিয়ে মম অনেক প্র্যাকটিস করে অ্যাক্টিং। আর যখন মম ইয়াওয়ের সাথে রেস্টুরেন্টে দেখা করে, তখন বলে যে আমার ছেলে অনেক বেশি রিচ, তাকে ছাড়ার জন্য তুমি কত টাকা নেবে, এবং তাকে অনেক টাকা অফার করে। 5 মিলিয়ন, 10 মিলিয়ন না 20 মিলিয়ন, কত টাকা চাই তোমার বলো। আর যেমনটা মম এক্সপেক্ট করেছিল, ইয়াও তার অফার নিতে মানা করে দেয় আর বলে আমার কোনো ব্যাপার নয়, আমার কোনো রকম টাকা লাগবে না। আর আপনি জেনে রাখুন, আমার আর মিস্টার কিয়ানের মধ্যে শুধু বস আর এমপ্লয়ের সম্পর্ক, আর কিছুই নয়, শুধু আমরা একটি ঘর শেয়ার করছি। মম জানতে চায় তুমি তার সাথে কেন একসাথে আছো। কিয়াও বলে আমার কাছে এত টাকা নেই যে আমি আলাদাভাবে একটি বাড়ি ভাড়া করব। বাসায় ফেরার পর কিয়ানের মম তাকে বাসায় ডাকে এই বাহানায় যে আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছি। কিয়ান আসা মাত্রই মম তার অ্যাক্টিং স্টার্ট করে দেয়, আর ইয়াওকেও এই একই টাইমে ডেকে নিয়েছিল মম। আর ইয়াও আসা মাত্রই মম কিয়ান আর ইয়াও এর হাতকে একসাথে করে বলে তোমরা আমাকে কথা দাও, তোমরা সারা জীবন একসাথে থাকবে। মম এমন অ্যাক্টিং করছিল যেমন কি এটা তার শেষ নিঃশ্বাস চলছে, আর এই কথাটা শোনার পর তিনি পৃথিবী থেকে বিদায় নেবে। বাট কিছুক্ষণের মধ্যেই কিয়ান তার মমের অ্যাক্টিং বুঝতে পেরে যায়। মম বলে ইয়াও সত্যিই তোমাকে খুব ভালোবাসে, আমি কাল তাকে টেস্ট করেছিলাম, সে তোমার জন্য 10 মিলিয়ন নিতে মানা করে দিয়েছে। ইয়াও এর মতো তুমি আর এরকম মেয়ে কোথায় পাবে, ইয়াও একেবারে একটি হীরের টুকরো, ইয়াওই এই বাড়ির উপযুক্ত বউ হওয়ার যোগ্য, তাই তোমরা লুকোনো বন্ধ করো আর অ্যাকসেপ্ট করে নাও যে তোমরা রিলেশনশিপে আছো। কিয়ান সেখান থেকে চলে যাচ্ছিল, কারণ তার মায়ের এই সমস্ত কথা সে আর শুনতে পাচ্ছিল না। বাট মম এখানে ইয়াওকে যেতে মানা করে দেয় এবং বলে যে তুমি যাও, আমার দুজন গার্লস কথা বলবো, আর আগে থেকে আমরা এমনিতেও বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছি। আর কিয়ান চলে যাওয়ার পর মম ইয়াওকে বোঝানোর চেষ্টা করে, বাট ইয়াও বলে সত্যি বলছি ম্যাম, আমাদের দুজনের মধ্যে কোনো এরকম সম্পর্ক নেই, শুধুমাত্র উনি আমার বস আর আমি ওনার একজন এমপ্লয়। মম বলে ঠিক আছে, তাহলে তুমি আমার একটি কাজ করবে, আমরা আগে থেকেই বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছি, তুমি আমার ছেলেকে বোঝাও না যাতে সে আমার জন্য বৌমা খুঁজে তাকে ব্লাইন্ড ডেটে পাঠাও। আর সে এত ইনোসেন্ট ফেস করে যে ইয়াও তাকে মানাই করতে পারে না। অন্যদিকে সি যে জানতে পারে তার কেউ লুকিয়ে ফটো নিচ্ছে, এটা অফকোর্স মেঙ্গি পাঠিয়েছিল তাকে ফলো করার জন্য। সে তার মেমোরি কার্ড নিয়ে নেয় এবং সেখান থেকে যখন বাসায় ফিরে দেখে বাসার বাইরে কেউ তার জন্য কিছু গিফট রেখেছে, আর সেভাবে এটা মিং রেখেছে এবং তা ডাস্টবিনে ফেলে দেয়। আর ততক্ষণে সেখানে গুজুন আসে আর বলে এই গিফটগুলি তো আমি তোমার জন্য রেখেছিলাম, আর তাকে বোঝায় যে আমি তোমার পাশে আছি, তুমি কেন ভয় পাচ্ছ, আমি এত স্ট্রং হয়ে গিয়েছি যে তোমাকে আর নিজেকে প্রোটেক্ট করতে পারবো। বাট সি তাকে আবারও তার থেকে দূরে থাকতে বলে বাসার ভেতরে চলে যায়, আর সে গিয়ে ল্যাপটপে তার আর গুজুনের একসাথে তোলা ফটোগুলো দেখে। সে কিছু ভাবতো তার আগেই সে তাকে সেই কথাগুলো শোনোয় যেগুলি তার এক্স হাজবেন্ড তাকে বলেছিল, অ্যান্ড যা সে রেকর্ড করেছিল যে গুজুন এক সেকেন্ড হ্যান্ড লেডি ডিজার্ভ করে না। অন্যদিকে আমরা কিয়ানের মমকে দেখি যে কিনা রেডি হচ্ছিল কোথাও যাওয়ার জন্য। এখানে আমরা জানতে পারি মম ড্যাডকে দিয়ে একটি ফাইল প্রিপেয়ার করিয়েছিল যাতে অনেক গার্লসের বায়োডাটা ছিল। অন্যদিকে ইয়াওকে দেখি যাকে কিয়ানের মম দুটি কুপন দিয়েছিল, যেটা কিয়ানকে দিতে বলেছিল ব্লাইন্ডেড ট্যাপ করার জন্য। আর তখনই তার সাথে কথা বলার জন্য তার মম ড্যাড চলে আসে আর বলে আমি তোমার সাথে এবং তোমার বয়ফ্রেন্ডের সাথে একটি ডিনারে দেখা করতে চাই। বাট ইয়াও মিথ্যে বলে দেয় যে সে একটি বিজনেস স্টোরে গিয়েছে। তার মম ড্যাড ভাবে এই কয়েকদিনে হলো তো তার বয়ফ্রেন্ড জব পেয়েছে আর এখনই বিজনেস স্টার্ট হয়ে গেছে। কিছুক্ষণ পর ইয়াও এর মনে পড়ে তার একটি ইমার্জেন্সি ইমেল করা ছিল অফিসে, তাই সে সেখান থেকে চলে যায়। আর মম ড্যাড দেখে বুফে রেস্টুরেন্টে দুটি কুপন পড়ে আছে টেবিলে, আর তারা ভাবে হয়তো আমাদের মেয়ে আমাদের জন্য এটি রেখেছে, সেটা নিয়ে সেখান থেকে চলে যায় তারা। আর সন্ধ্যায় যখন কিয়ান বাসায় ফেরে, ইয়াও তাকে সেই রেস্টুরেন্টের ব্যাপারে বলে যে এখানে খুব টেস্টি খাবার পাওয়া যায় এবং টেস্টি সি ফুডও পাওয়া যায়, কেননা কাল আমরা ওখানে ডিনারের জন্য গেলে কেমন হয়। বাট এখানে যখন দেখে যে কুপন ছিল না, বাট কিয়ান রাজি হয়ে যায় অ্যান্ড বলে যে কুপনের কোনো দরকার নেই, তুমি যখন বলেছো তাহলে আমরা কাল সেখানে যাবো। অ্যান্ড কিয়ান রুমে গিয়ে ভাবে যে সে আমাকে ডিনারের জন্য ইনভাইট করেছে, তার মানে তার মনে আমার জন্য কিছু ফিলিংস আছে। অ্যান্ড সে অনলাইনে এটাও সার্চ করে যে তার ফার্স্ট ডেট এসে কি পরে যাবে। নেক্সট ডে কিয়ান একেবারে মডেলের মতো রেডি হয়ে সেই রেস্টুরেন্টে ইয়াওয়ের জন্য অপেক্ষা করছিল, বাট তার সামনে অন্য কোনো একটি গার্লস এসে বসে অ্যান্ড বলে তুমি জুন হাং লাভ আমি লয়াল না, এখানে তোমার মম আমাকে পাঠিয়েছে। অ্যান্ড কিয়ান বুঝতে পেরে যায় যে সে কি
কিভাবে ফেসে গিয়েছিল। ইয়াওকে শুধুমাত্র তার মম ইউজ করেছিল এখানে তাকে আনার জন্য। তাই তখনই কিয়ান সেখান থেকে উঠে চলে যেতে থাকে, বাট মেয়েটি তাকে কথা শোনায় যে তুমি এখান থেকে চলে যাচ্ছ কিসের জন্য, মনে হচ্ছে তুমি আমার সুন্দরতা দেখে পাগল হয়ে গিয়েছো আর আমার প্রেমে না পড়ে যাও তাই এখান থেকে চলে যাচ্ছ। অ্যান্ড ওই মেয়েটির কথায় কিয়ানে ইগো হার্ট হয় আর সে সেখানে আবারও এসে বসে, আর সেই টাইমেই সেখানে তার হবু শ্বশুর শাশুড়ি চলে আসে। আর যখন দেখে কিয়ান অন্য মেয়ের সাথে বসে আছে, মম ড্যাড এসে তাকে অনেক কথা শোনে যে তুমি এত গরিব হওয়া সত্ত্বেও আমার মেয়ে তোমাকে থাকার জায়গা দিয়েছে, তোমার সাথ দিয়েছে, অ্যান্ড এই ড্রেসটাও হয়তো তুমি আমার মেয়ের টাকাতেই কিনেছো। আর তার মুখে পানি ছুড়ে সেখান থেকে মম ড্যাড চলে যায়। আর সেই মেয়েটি সে বলে যে আমি তো ভেবেছিলাম তুমি কোনো রিচ বয় হবে, বাট তুমি তো ভিখারি, অ্যান্ড তোমার গার্লফ্রেন্ডের টাকা এইসব ফুটে দেখাচ্ছ, এবং তার শার্টে ওয়াইন ছুড়ে সেখান থেকে চলে যায়। বেচারা কিয়ান কি ভেবে এত সুন্দর ড্রেস আপ করে এসেছিল আর তার কি অবস্থা হলো। অন্যদিকে ইয়াও যে বাসায় বসেছিল তখনই তার কাছে মম ড্যাডের কল আসে এবং বলে এখনই তোমার বয়ফ্রেন্ডের সাথে তুমি ব্রেকআপ করো, সে তোমার ভালোবাসার যোগ্যই নয়। আর বেচারা কিয়ান যখন বাসায় ফিরে ইয়াও বলে সরি বস, আমি জানতাম না আপনার ব্লাইন্ড ডেট রুইন করার জন্য আমার পেরেন্টস ওখানে পৌঁছে গিয়েছিল। আর জিজ্ঞাসা করে আপনার ব্লাইন্ড ডেট কেমন হলো। কিয়ান বলে যে আমি যেমনটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো। আর যা শুনে ইয়াও খুশি হয়ে যায়, বাট নেক্সট ডে কিয়ানের মম তাকে ডেকে পাঠায়। আর যখন ইয়াও সেখানে পৌঁছয় কিয়ানের মম কান্নাকাটি করে আর বলে আমার ছেলের ফিউচার নষ্ট হয়ে গেছে, ওই মেয়েটিও আমার ছেলেকে ছেড়ে চলে গিয়েছে। মমের মনে হচ্ছিল ওই মেয়েটি তার ছেলেকে রিজেক্ট করেছে, আর তার সন্দেহ হয় যে আমার ছেলের মধ্যে কিছু প্রবলেম রয়েছে, না হয় আমার ছেলে 30 ইয়ার্সের হয়ে গেছে আর তার লাইফে রোমান্স নামের কোনো জিনিসই নেই। এরপর কিয়ানের মম ইয়াওয়ের কাছে রিকোয়েস্ট করে আর বলে যত স্যালারি তুমি আমার ছেলের কোম্পানি থেকে পাও তার 3 গুণ বেশি দেবো আমি, বাট শুধু তুমি আমার জন্য কাজ করবে। ইয়াও বলে এই টাকাটা ইম্পর্টেন্ট না, এবং এখানেই কিয়ানের মম বলে প্লিজ দেখো আমার জন্য রাজি হয়ে যাও, এবং সে এত ইনোসেন্ট ফেস করে যে ইয়াও মানা করতে পারে না। অ্যাকচুয়ালি মম ইয়াওকে দিয়ে ইনভেস্টিগেশন করাতে চাইছিল যে তার ছেলের মধ্যে কিছু টেকনিক্যাল ফ্ল নেই তো। বাসায় যখন কিয়ান বাত নিচ্ছিল তখন ইয়াও তার ফিলোর নিচে একটি ম্যাগাজিন লুকিয়ে দিয়েছিল, বাট তখনই কিয়ান চলে আসে আর ইয়াও হাতে নাতে ধরা পড়ে যায়। কিয়ান যখন ম্যাগাজিনটা বের করে তা অনেক বেশি হট ছিল। এখন ইয়াও কিয়ানের সামনে দাঁড়িয়েছিল। কিয়ান বলে ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি যেই এজে আছো এখন নিজের হারমোনস আর ইমোশনে কন্ট্রোল করা মাঝে মাঝে মুশকিল হয়ে পড়ে, বাট নিজেকে কন্ট্রোল করা তোমার শেখা দরকার। আমি বুঝতে পারছি আমি হ্যান্ডসাম, তাই বলে তুমি একটি মেয়ে হয়ে একটি ছেলের রুমে এসে এইরকম ব্যবহার করবে তা তোমার শোভা পায় না। তোমাকে নিয়ে আমার এরকম চিন্তা ভাবনা ছিল না। ইয়াও বলে সরি বস, আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে আপনি আমার তরফ থেকে এই স্যুপটা খেয়ে নিন সরি ভেবেই। না হয় অ্যাকচুয়ালি এই স্যুপটি কিয়ানের মম তৈরি করে পাঠিয়েছিল তার জন্য। আর কিয়ান যখন সেই স্যুপটি খোলে তখন দেখতে পায় যে এই স্যুপটি এমন একটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়েছিল যা মেলসদের হরমোনকে রাইজ করবে, আর এটা দেখে দুজনেই অকওয়ার্ড ফিল করে। এতক্ষণে ইয়াওয়ের কাছে একটি ফোন আছে যা টিং করেছিল। ইয়াও বুঝতে পারে টিং ড্রাঙ্ক অবস্থাতে ছিল এবং সে অনেক বেশি প্রবলেমে ছিল, তাই সে তখনই বেরিয়ে পড়ে টিং এর কাছে যাওয়ার জন্য। কিয়ান তার পেছনে এসে বলে আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। অন্যদিকে আমরা টিংকে দেখি যে কিনা সুইসাইড করতে যাচ্ছিল, আর এন্ড মুহূর্তে এসে ইয়াও তাকে বাঁচিয়ে নেয়। টিং বলে যে আমার হাজব্যান্ড আমার সাথে চিট করছে, অ্যান্ড সে তো তার একটি গার্লফ্রেন্ডও রেখেছে তার মিস্ট্রেস, আর সে আমাকে এটাও বলেছে তার এই বেবি দুটি চায় না, অ্যাকচুয়ালি তার টুইন্স হওয়ার ছিল। তার আবার টিংকে পড়িয়েছিল, তাই কিয়ান তার আবার তাকে পড়িয়ে দেয় এবং তার 3 জন গাড়িতে করে সেই হোটেলে যেতে থাকে যেখানে টিং এর হাজব্যান্ড ছিল। টিং ভেতরে যায় ইয়াওয়ের সাথে, আর সেখানে তারা অনেক লড়াই করে এবং এখানে ইয়াও বলে যদি তুমি টিং এর কোনো ক্ষতি করতে চাও তাহলে আমি তোমাকে জুতো মারবো কারণ সে প্রেগনেন্ট। বাট তার হাজব্যান্ড বলে টিং এর কারণে আমি অনেক বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, আর এই ডিপ্রেশন থেকে আমার এই গার্লফ্রেন্ড বের করেছে আমাকে, সেই জন্য আমি তাকে এখন ভালোবাসি, আমি তার সাথে থাকতে চাই। আর মিস্ট্রেস বলে এই টিং এর কারণে আমি অনেক লজ্জিত হয়েছি, আমার সে সিক্রেটলি ফটো বানিয়ে তা আমার বসের কাছে এবং পুরনো অফিসে সার্কুলেট করেছে, আমি টিংকে জুতো মেরে ছাড়বো। এত কিছুর পর যখন তারা নিচে আসে সেখানে কিয়ান এখনো তাদের জন্য ওয়েট করছিল। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়। আর যদি আমার এক্সপিরিয়েন্স ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। দেখা হচ্ছে পরের এপিসোডে, বাই বাই।